ভিসা জটিলতায় ভুগছে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। নবায়ন ও নতুন ভিসা না দেয়ায় হাতছাড়া হচ্ছে শ্রমবাজার। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, অনেক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানে বাংলাদেশির পরিবর্তে ভারত, নেপাল ছাড়াও অন্যান্য দেশের কর্মী নিয়োগ দিতে বাধ্য হচ্ছে। আমরা তো স্টাম্প নিতে পারছি, আমাদের বিভিন্ন দেশ থেকে আমাদের স্টাম্প নিতে হচ্ছে, ইন্ডিয়ান, নেপাল, শ্রীলঙ্কা। বিশ্বজুড়ে বাংলাদেশি শ্রমিকদের কদর রয়েছে আলাদা। সেক্ষেত্রে আমিরাতেও প্রচুর প্রবাসী আছে যারা স্বর্ণ থেকে শুরু করে নানা বৈধ ব্যবসায় জড়িত। কিন্তু ভিসা জটিলতায় কর্মী সংকটে মাসের পর মাস অপেক্ষার পরও হচ্ছে না কোনো সুরাহা, যার প্রভাব পড়ছে রেমিটেন্স খাতে। Bangladeshi company and they are giving good facilities, like we are having good office here in Sharjah. We are having all the facilities they are providing. ব্যবসায়ীদের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও ভিসা বাতিল এবং নতুন ভিসার আবেদন বাতিলের বিষয়টি এখন নিয়মিত দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু সেই কর্মীদের নিয়ে আসা সম্ভব হচ্ছে না, যে কারণে অন্যান্য দেশের কর্মীদেরকে নিতে হচ্ছে এবং তাদেরকে অনেক বেশি পরিমাণে পে করতে হচ্ছে। ভিসা নীতির সমস্যার অবসান হলে আমরা ব্যবসায়ীরও এদিক দিয়ে আমরা অনেক ভালো কিছু আশা করতেছি। আমরা আমাদের দেশের যদি লেবার বা ওয়ার্কার নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের রেমিটেন্সটা আমাদের দেশে যেত। প্রবাসীরা এবছর রেমিটেন্স পাঠিয়েছে 2143 কোটি মার্কিন ডলার। এ প্রবাহ ধরে রাখতে সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।